হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। সো আজকের আমি ব্লগটাকে স্টার্ট করছি অ্যাগেন ব্যালকনি থেকে। আর আজকে সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মা এখনো ঘুম থেকে ওঠেনি। তো মা যতক্ষণ ঘুম থেকে না উঠছে ততক্ষণ চলো আমার নিজের কটা কাজ আছে আমি সেগুলো করে নিই। আর এখানে তো গাড়ি আসতেই থাকছে। আর তার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই। দেখো, আগের দিন তো দেখিয়েছিলাম যে এখানে সব গাছগুলো লাইন দিয়ে দিয়ে রয়েছে। যে এই কর্নারের গাছটাই তুলসী গাছ, এই গাছটা না শুকিয়ে গেছে, তো তার জন্য আবার নতুন গাছ এনে তো এই যে এইখানে লাগিয়েছে এবার আবার নতুন করে। তো মা বললো না যে ওই গাছটা শোকাবে না, ওইটা ঠিকই হয়ে যাবে। আর এখানেও তো নতুন করে লাগানো হয়েছে, কালকে বা পরশু দিনই লাগিয়েছে। আর অ্যালেক্স লিসাও এখন ঘুমোচ্ছেই, তো ওদেরকেও ডাকছি না, আমি এখানে বসে আগে নিজের কাজগুলো কমপ্লিট করে নিই। আর জানো তো ঘরটা না অনেক অগোছালো হয়েছে, মানে বড়ই অগোছালো হয়েছে, তো সেটাকেও গোছাতে হবে। বুঝতে পারবে কি সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে। এই যে লাস্ট কটা দিন ধরে যে ওয়েদারটা যাচ্ছে সেই ওয়েদারটাই আমার সব থেকে ভালো লাগে। স্পেশালি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে, তখন ওই বৃষ্টির দিনগুলোই আমার মোস্ট ফেভারিট। ঠিক আছে, কিন্তু রেগুলার তো হচ্ছে না। আবার এখন আমাদের এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওই একটুখানি হচ্ছে হচ্ছে না ওরকম। তা আজকে দেখা যাক যে আজকে বৃষ্টি হয় কিনা। তো এই দেখো, এখানে আমি স্ট্যান্ডটাকে এইভাবে রেখেছি, মানে সেট আপ করছি। এটাও একটা প্রোডাক্ট আছে, তো এটাকেও শ্যুট করতে হবে, এখন অবধি করা হয়নি। আর এইটার একটা প্রবলেম রয়েছে কি, এটার যে পাটা সেটা এখন আমার কাছে নেই। এটার মানে ওই স্ট্যান্ডটা আমার কাছে নেই এখন। স্ট্যান্ডটা রয়েছে হচ্ছে আমার কাজের জায়গায়, তো সেটা আনতে হচ্ছে না, সেটা আনতে যাব। সেটা আনলে আর আমার অন্য কোনো প্রবলেম হবে না, মানে এই সেট আপগুলো আর করতে হবে না, এই একটাতেই হয়েছে। এটা খুবই স্টেডি অ্যান্ড হার্ড, তোমরাও দেখতে পারো, বেশ ভালো। তো দেখো, মা এখন ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখানে এটাকে দেখো, এই যে লিসা আর অ্যালেক্স ওই যে ওইখানটা বসে আছে। কেন? কারণ এখানে চা খাওয়া হচ্ছিল, তার সাথে সাথে এই যে বিস্কিটটার জন্য। এটা তো মায়ের বিস্কিট, মা খায়। আর অ্যালেক্স লিসাদের জন্য যেই বিস্কিটটা নিয়ে আসা হয়েছিল, মানে আমি এনেছিলাম, সেই বিস্কিটটা না একটু খারাপ বেরিয়েছে, তো তার জন্য ওদেরকেও এখন এই বিস্কিটই দেওয়া হচ্ছে। মা এখানে বসে বসে চা খাচ্ছে। সো হিয়ার ইজ মাই টি। আমি এরকম ভাবে এইখানেই খাটের উপর নিয়ে তারপরে চা খাই, উইথ জিরো অ্যামাউন্ট অফ সুগার। আর অ্যালেক্স দেখো এইখানটা দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, এই যে এখানটা পুরো লাল ফেলে একাকার করেছে। দেখলো যে আমি কোনো বিস্কিট দিইনি, অমনি ওইদিকে চলে গেছে মায়ের কাছে, যে মা হয়তো বিস্কিট দেবে। সকালবেলা ঘুম থেকে উঠলে না আমি দেখেছি যে অনেক কাজ করা যায়, হাতে অনেক টাইম থাকে, তুমি একটু ভাবতে পারো, একটু বসে কাজকর্ম করতে পারো, মানে গুছিয়ে কাজকর্মগুলো হয়। আর যদি আমি লেট করে উঠি, যেরকম মাঝে মধ্যেই হয়ে যায় 11টা 12টা, কারণ রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে হয়ে যায় 1টা 2টো, মানে 1টা 2টোও ছাড়িয়ে যায়, এমনও হয় যে 3টে 4টে বেজে যায়। তো সেই দিনগুলোতে ঘুমতে ঘুরতে আমার 11টা 12টা হয়। অ্যান্ড সেই দিনগুলো না খুব আমি মানে হাতড়াই, যে কি করব না করব কিছু ভেবেও উঠতে পারি না, মাথা মানে কাজই করে না যে করব, ভাবতে ভাবতেই আমার যেন দিনটা কেটে যায়। খুব ভোরবেলাও যদি না ওঠা যায়, তাহলে অ্যাটলিস্ট কোনো বাড়িতে কোনো মানুষ ওঠার আগে, আমি তার আগে একটুখানি ওঠার চেষ্টা করছি, উঠে না ভাবি। তো ওই টাইমটা যেহেতু কোনো কেয়াস থাকে না, যেহেতু কোনো মানে আর কারোর কোনো কথা থাকে না, কিছু থাকে না, তো আমার ভাবতে একটুখানি সুবিধা হয়, প্রসেস করতে সুবিধা হয় সব কিছু। তো একবার প্রসেস করে নিলে তারপর তো কাজ করতে ইটস সত্যি ইজি হয়ে যায়। কিন্তু যদি তুমি একবার প্রসেসই না করতে পারো, না ভাবতেই পারো যে তুমি কি করবে, তাহলে দিনটা সত্যি অনেক ক্লামসি থাকে। তো এখন যেরকম মা ঘুম থেকে উঠেছে, ওঠার পর এখন মা চা করবে, চাটা খাবো, খেয়ে একটুখানি কথাবার্তা বলবো, বলার পর তারপরে আবার নিজেদের মতন করে মা মায়ের কাজ করবে, আমি আমার কাজ করব। বাট লাস্ট 2 দিন ধরে মায়ের যেহেতু পায়ে খুব ব্যথা হচ্ছে, তো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ থাকে হচ্ছে অ্যালেক্স আর লিসাকে নিচে নিয়ে যাওয়া দিনে 4বার। তো সেটা আমি করছি। এখনো আবার অ্যালেক্স লিসাকে নিয়ে যাবো, সকালবেলা একবার ঘুম থেকে উঠে, দুপুরবেলা একবার, বিকেলবেলা একবার, আবার রাত্রিবেলা একবার। তো এখন সেটাই নিয়ে
আর আমার যে বললাম যে আমার যে পেপার ওয়ার্কসগুলো আছে সেগুলো আমি করে নেব। আর আজকে সেইগুলো করে নিয়ে কালকের আমি যাব হচ্ছে আমার কাজের জায়গায়, ওইখানে গিয়েও ক্লিন করতে হবে। এতদিন হয়ে গেছে, প্রায় 15 ডেজের মতন আমি যাচ্ছি না, আমি বাড়িতেই রয়েছি। ওই টুকটাক কাজ বাড়ির থেকেই হচ্ছে। এবার আমাকে যেতে হবে ওইখানে, তো ওইখানে কালকে মেবি যাবো, নাহলে পরশুদিন যাবো, সেটা ফর শিওর। অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইসব জায়গাগুলো দেখছো কিরকম, মানে যতবারই পরিষ্কার করি না কেন এগুলোতে কিছু না কিছু অগোছালো হয়ে থাকবেই এই জিনিসগুলো। আর আমার একদমই ভালো লাগে না, কারণ আমি নিজে পরিষ্কার করি তো এগুলো, তো এরকমভাবে অগোছালো হয়ে থাকলে না সত্যি আমার নিজেরই খুবই অপছন্দ হয়। আর এদিকে দেখো, এদিকে তো আমার ড্রেস যেগুলো আমি কাচতে দিই ওইটা এরকম ভাবে রেখে দিয়েছি। এইখানটাও ঠিক সেম ওরকম হয়ে আছে অগোছালো। তো এই জিনিসগুলোকেও একদম প্রপারলি গোছাতে হবে কম্পিউটারের এটা। আর কম্পিউটারের এই ডেস্কটা প্লাস হচ্ছে কম্পিউটারটা, সো কম্পিউটারের ডেস্কটা আর কম্পিউটারটা নিয়ে যাব হচ্ছে ওয়ার্ক প্লেসে। তো এটাই আমি এখন অবধি ঠিক করে রেখেছি, কিন্তু এখানেও থাকতে পারে, বাট আমার ইচ্ছা আছে যে আমি ওখানেই নিয়ে যাব, তাহলে আরো সুবিধা হবে কাজ করতে। চলো অ্যালেক্স লিসাকে আগে ঘুরিয়ে নিয়ে আসি। তাও তো ওইখানকার অবস্থা একটু হলেও ভদ্র আছে, কিন্তু ঘরের অবস্থা সত্যি বাজে হয়ে রয়েছে। এইদিকে দেখো লিসা শুয়ে রয়েছে, আর এই যে আমি এদিকে কাজগুলো করছিলাম সব বসে বসে। যাই হোক, এইদিকে দেখো, এইখানটার ঢিপিটা দেখেছো, যেগুলো ঘরে পড়ার বাইরে পড়ার সব কিছু এরকম একটা ঢিপি হয়ে রয়েছে। প্লাস হচ্ছে এই দিকটা দেখো, এইখানে মানে ওই প্রোডাক্ট, আমার যে প্রোডাক্টগুলো রয়েছে শ্যুট করার জন্য সেইগুলো পড়ে রয়েছে। আমার এই ব্যাগটা পড়ে রয়েছে, এটা হচ্ছে আমার অল টাইম পারপাস ব্যাগ। এটা আমি প্রায় সব জায়গায় ক্যারি করি। তো যাই হোক, এইখানটাও আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর অ্যালেক্সকে দেখো, ঘুম থেকে ওঠার পর, অ্যালেক্স, 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 বলো কি হয়েছে লাঞ্চে? ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। আমার এইদিকে পুরো পরিষ্কার করা ডান। এদিকটা কেমন হয়েছিল আর কেমন পুরো পরিষ্কার করে এরকম লাগছে। এদিকটাও পুরো গোছানো ডান, দেখো ক্লিন করে দিয়েছি এদিকটা। আর এদিকটাও সেম, যেরকম অগোছালো হয়েছিল তার থেকে তো অনেকটাই বেটার, কিন্তু পুরোটা ক্লিন করতে পারিনি এখন অবধি। তো সেটাও কালকে সকালবেলা করে নেব, কিন্তু এর মধ্যেই এই জিনিসগুলোকে ঠিক করার মধ্যেই, মানে এই দিকেরটা বেসিক্যালি এখানে একটা কাচের বড় শিশি, হোমিওপ্যাথি মেডিসিন এরকম একটা বড় শিশি ছিল, সেটাকে আমি ফেলে দিয়েছি। আর এটা বায়োডার্মার বক্সটা। সত্যি ব্র্যান্ড যখন প্রোডাক্ট পাঠায় না, তখন প্রোডাক্টটা যেরকম কাজে লাগে সেরকম এই বক্সগুলোও বিশাল কাজে লাগে। কিছু কিছু প্রোডাক্ট অবভিয়াসলি একটুখানি প্রবলেম্যাটিক হয়, যেগুলো একদমই আমার ভাল লাগে না, তার জন্য তারা, মানে আমি তাদের সাথে কোলাবোরেশন করিও না। বাট বায়োডার্মার ফেস ক্রিম, ফেস ওয়াশ দুটোই ইউজ করেছি, অ্যান্ড দুটোই খুবই ভালো, মানে জাস্ট অসাধারণ। তো তোমরাও বায়োডার্মা ইউজ করতে পারো, সত্যি ট্রাস্টেবল একটা ব্র্যান্ড। তো এই বক্সটা যে কাজে লেগে গেল, এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এইগুলো আর একটুখানি নোংরা হয়ে আছে না, তো সেগুলো মাসি এলে কালকে সকালবেলা বলবো যাতে এগুলো ক্লিন করে দেয়। আর এইখানে আমার সব কাজের প্রোডাক্ট আছে, সেগুলো নয় অন্য কোনো দিন শেয়ার করবো কি। অ্যান্ড সব থেকে আমার সুন্দর লাগছে এই যে এটা, কম্পিউটার আমার চশমা পরে আছে। গুড ইভিনিং। সো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এই জাস্ট বেরোচ্ছি, কাজ করছিলাম, তো সেগুলো নিয়ে আসবো, নিয়ে এসে আবার টুকটাক করে তোমাদের সাথে কিছু শেয়ার করার রয়েছে। বেসিক্যালি গোছানোর পর কিরকম লাগছে সেটা, তো এখন বেরোই, আসবো। আর যদি কিছু থাকে তাহলে নিশ্চয়ই ব্লগ করবো রাস্তায়, আর নাহলে বাড়িতে এসে আবার কন্টিনিউ করবো। তো চলো। আর এই দরজাটা আমি বন্ধ করে রেখেছিলাম টিভির আওয়াজ আসতো বলে, তার জন্য।
আর এই যে এখানে লিসা বসে আছে, আর এইদিকে দেখো ও কেমন ভাবে পিঠ বার করে খাটের নিচে শুয়ে আছে। তো ওরা সব ঘরে থাকুক, আমি যাই গিয়ে জিনিসগুলো নিয়ে আসি। এখন বাজে রাত 9:30 আর আমি এই জাস্ট বাড়ি এলাম। তো গেছিলাম হচ্ছে টুকটাক জিনিস কিনতে, তারপর ওখানে খেলাম, খেয়ে দিয়ে ঘুরতে ঘুরতে ফিরতে মানে ঘুরে ফিরে তারপরে এখন বাড়িতে এলাম। তো এখন ব্লগটা শেষ করবারও পালা চলে এসেছে, কিন্তু তার আগে দেখাই দাঁড়াও তোমাদের। সো আমি এতদিন জানতাম যে 0 ক্যালোরি কোক পাওয়া যায়, তো আমি সেটাই নেওয়ার জন্য গেছিলাম। তো ওইখানকার দাদাটা বললো যে এখন এই যে থামস আপের এইটা নতুন এসেছে, থামস আপ এক্স ফোর্স অল থান্ডার নো সুগার। তো সেটা দেখে আমি ভাবলাম যে এটাই নিয়ে ফার্স্ট টাইম ট্রাই করব। কিন্তু এত বাজে লাগলো যে বাড়িতে এসে মাকে দিয়ে দিয়েছি, মাও পুরোটা শেষ করতে পারেনি, এতটা রেখে দিয়েছে। তো সত্যিকারের শেষ করা যাচ্ছে না, আমার তো প্রচন্ডই অখাদ্য লেগেছে খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এটাই ছিল। সারাদিন বাড়িতে ছিলাম, নিজের কাজকর্ম করেছি, প্লাস বাড়িতে যা টুকটাক গোছানো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। তোমাদের দেখানো হয়নি যে গোছানোর পর ওই ব্যাপারগুলো কিরকম কি হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তো তো দ্যাটস ইট ফর দিস ব্লগ। অ্যান্ড বাইরে গিয়ে না একদমই ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে যে আমি এমনি জাস্ট হাঁটাহাঁটি করছিলাম। তো আমি ভাবলাম যে কি আর ব্লগ করব, তো সেটা ভেবেই আর ব্লগটা করিনি। তো দ্যাটস ইট। অ্যান্ড সো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো। আর এইবার ব্লগটাকে এন্ড করার পর আমার কিন্তু এখন অনেক কাজ রয়েছে, সেগুলো নিয়ে বসে আজ আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, পড়ার ইচ্ছা আছে। জানি না, শুলে আর ঘুম আসতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। যে যখন শুতে যাই, শোয়ার আগে যখন কাজগুলো করি, এডিটিং করছি বা কিছু কাজ করছি, তখন বিশাল ঘুম পায়, কিন্তু যখন ঘুমোতে যাই আসলেই তখন আর ঘুম পায় না। তো এটা আমার সাথে হতেই থাকে। যাই হোক, তাও ট্রাই করবো 12টার মধ্যে ঘুমিয়ে পড়া। তো চলো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, টাটা।